এর আগের দুইটা ভিডিওতে আমরা জুরাসিক পার্ক মুভিটার প্রথম দুইটা পর্ব এক্সপ্লেইন করেছিলাম, যেখানে আমরা দেখেছিলাম যে মানুষ লোভে পড়ে ডাইনোসরদের ক্লোন তৈরি করে, আর সেই লোভের ফলস্বরূপ তাদেরকে সেই ডাইনোসরদের হাতেই মরতে হয়। আজকের ভিডিওতে আমরা এই মুভিটির তৃতীয় পর্ব এক্সপ্লেইন করতে চলেছি, আর এই মুভিগুলোর আমি একটা প্লেলিস্ট বানিয়ে রাখবো, যাতে আপনারা সবগুলো পর্ব খুব সহজেই চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখতে পারেন। আর ডেসক্রিপশন বক্স বা ফার্স্ট কমেন্টে আগের ভিডিওগুলোর লিঙ্ক পেয়ে যাবেন। তো আর বেশি কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে। মুভির শুরুতে আমরা বেন নামের একজন লোক ও তার সাথে এরিক নামের একটা ছোট্ট বাচ্চাকে দেখি। তারা দুজন মিলে সমুদ্রের মাঝে ইসলা স্বর্ণা নামের একটা দ্বীপের কাছাকাছি প্যারাসাইলিং করছিল। এটা হচ্ছে সেই দ্বীপটা যেটাকে আমরা দ্বিতীয় পর্বে দেখেছিলাম, মানে সাইড বি। যাই হোক, হঠাৎ তারা লক্ষ্য করে তারা যেই বোটটার সঙ্গে বাঁধা সেটার চালকের ওপরে কিছু একটা আক্রমণ করে ওই বোট চালককে মেরে ফেলেছে। ফলে তাদের বোটটি একটা বড় পাথরের সঙ্গে ধাক্কা খেতে চলেছে। তখন বিপদ বুঝতে পেরে বেন তাদের যেই দড়ির সাহায্যে ওই বোটের সঙ্গে বাঁধা ছিল সেটা খুলে দেয়। এতে তাদের প্যারাশুটটি ওই ভয়ানক দ্বীপের দিকে এগিয়ে যেতে থাকে। এখানে সিন পরিবর্তন হয়। এরপর আমরা ডক্টর অ্যালেন গ্র্যান্টকে দেখি, যাকে আমরা প্রথম পর্বে দেখেছিলাম। সে একটা ছোট্ট বাচ্চাকে শেখাচ্ছিল যে কোন ডাইনোসরগুলো আক্রমণাত্মক আর কোন ডাইনোসরগুলো শান্তিপূর্ণ। একটু পরেই সেখানে অ্যালি সেটলার আসে, যে একসময় তার সহকারী হিসেবে কাজ করত, কিন্তু এখন বিয়ে করে স্বামী সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। আর অ্যালি সেখানে এসে হ্যামান্ডকে বলে এসব বোঝার মতো বয়স এখনো ওর হয়নি, ও এখনো অনেক ছোট। এরপর অ্যালি হ্যামান্ডকে তার হাজবেন্ড মার্ক ডেগলারের সাথে পরিচয় করিয়ে দেয়। এরপর তারা সবাই মিলে রাতে ডিনার করে। তখন হ্যামান্ড তাদেরকে জানায় ভেলোসিরাপ্টররা যদি বিলুপ্ত না হতো তাহলে বর্তমান পৃথিবীতে মানুষের পরিবর্তে তারাই হতো সব থেকে বুদ্ধিমান প্রাণী, কারণ তাদের বুদ্ধি ও চিন্তা ভাবনা করার ক্ষমতা অনেকটা মানুষের মতোই। এরপর সিন চেঞ্জ হয়। এখানে আমরা দেখতে পাই অ্যালেন একটা প্রোগ্রামে ডাইনোসরদের নিয়ে কিছু বক্তৃতা দিচ্ছে। এখানে একজন প্রশ্ন করে তিনি আবার কবে ওই ডাইনোসরদের দ্বীপে যাবেন, কিন্তু তার উত্তরে অ্যালেন জানায় তাকে যত টাকাই দেওয়া হোক সে আর কখনো ওই দ্বীপে যাবে না, কারণ ওই দ্বীপে গেলে সেখান থেকে জীবিত ফিরে আসা অসম্ভব। এর পরের সিনে আমরা দেখি অ্যালেন আবার তার কাজের জায়গায় আসে, আর তার কাজ হলো মাটি খুঁড়ে ডাইনোসরদের জীবাশ্ম খুঁজে বের করা এবং সেগুলো নিয়ে গবেষণা করা। তো এখানে পৌঁছে অ্যালেন কথায় কথায় তার সহকারী বিলিকে জানায় যে খুব শীঘ্রই হয়তো তাদের এই কাজ বন্ধ করে দিতে পারে, কারণ তাদের কাছে আর বেশি দিন কাজ চালিয়ে যাওয়ার মতো টাকা নেই। এখানে তার কথা শুনে বিলির একটু মন খারাপ হলেও তখন সে অ্যালেনকে একটা জিনিস দেখায় আর জানায় যে ভেলোসিরাপ্টররা যেই অংশের সাহায্যে শব্দ করে এটা সেই অংশেরই একটা টুকরো। তখন ডক্টর অ্যালেন সেই জিনিসটাকে মুখে নিয়ে একটা ফু দেয়, আর সঙ্গে সঙ্গে সেই জিনিসটার ভেতর থেকে একটা ভয়ঙ্কর শব্দের সৃষ্টি হয়। তাদের এইসব কথাবার্তা চলাকালীন হঠাৎ সেখানে পল নামের একজন লোক আসে ডক্টর অ্যালেনের সঙ্গে দেখা করতে, আর সে অ্যালেনের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপারে কথা বলার জন্য অ্যালেনকে তার বাড়িতে আমন্ত্রণ জানায়। অ্যালেন তার প্রস্তাবে রাজি না হলেও বিলি ওই লোকটাকে জানায় তারা অবশ্যই আসবে। এরপর রাতের বেলায় অ্যালেন ও বিলি পলের বাড়িতে যায় ডিনারে অংশগ্রহণ করতে। তখন পল ও তার স্ত্রী নিজেদেরকে খুবই ধনী হিসেবে পরিচয় দেয় এবং তারা বলে পৃথিবীতে এমন কোনো জায়গা নেই যেখানে তারা ভ্রমণ করেনি, আর এখন তাদের ইচ্ছে তারা জুরাসিক পার্কের সেই দ্বীপে ভ্রমণ করবে। তাই তারা চায় ডক্টর অ্যালেন যাতে তাদের এই ভ্রমণে তাদের গাইড করে। এই কথা শোনার সাথে সাথেই অ্যালেন তাদেরকে না করে দেয়, কিন্তু এই কথা শুনে পল ও তার স্ত্রী জানায় তারা ওই দ্বীপে নামবে না, তারা একটা প্লেনে করে শুধুমাত্র ওই দ্বীপের ওপর থেকেই ঘুরে ফিরে দেখবে। কিন্তু এরপরেও অ্যালেন তাদের প্রস্তাবে রাজি হয় না। কারণ হিসেবে অ্যালেন জানায় যে আমি এখন এতটাই ব্যস্ত আছি যে তোমাদের সাথে যাওয়ার মতো সময় আমার হাতে নেই। কিন্তু তখন পল ডক্টর অ্যালেনকে রাজি করার জন্য বলে সে যদি তাদের এই কাজে সাহায্য করে তাহলে পল তাকে তার রিসার্চ চালিয়ে যাওয়ার জন্য $100 কোটি ডোনেশন দেবে। আর এই কথা শুনে অনিচ্ছা সত্ত্বেও ডক্টর অ্যালেন তাদের প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর দেখা যায় অ্যালেন ও তার সহকারী বিলি, পল এবং তার ওয়াইফ অ্যামান্ডা সহ তাদের দুইজন সহকারী উডেস্কি এবং কুপারকে নিয়ে একটা প্রাইভেট জেটে করে ওই দ্বীপের উদ্দেশ্যে উড়ে যায়। কিন্তু ওই দ্বীপের ওপরে পৌঁছানোর পর ডক্টর অ্যালেন বুঝতে পারে তারা প্লেনটি এই দ্বীপে ল্যান্ড করতে চলেছে, কিন্তু তাকে বলা হয়েছিল যে তারা এই প্লেনে করে এই দ্বীপের উপরে উড়ে বেড়াবে এবং ডক্টর অ্যালেন প্লেনে বসেই তাদের গাইড করবে। কিন্তু এটা ছিল পুরোপুরি মিথ্যে কথা। তখন আসল কাহিনী বুঝতে পেরে ডক্টর অ্যালেন পাইলটকে বোঝানোর জন্য ককপিটের দিকে ছুটে যায়, কিন্তু তখনই হঠাৎ কেউ একজন তার মাথায় জোরে আঘাত করে তাকে অজ্ঞান করে দেয়। অনেকক্ষণ পর যখন তার জ্ঞান ফেরে তখন সে দেখতে পায় যে তাদের বিমানটি ওই দ্বীপে ল্যান্ড করে ফেলেছে, আর বিমানের বাইরে কেউ একজন জোরে জোরে এরিক নাম নিয়ে চিৎকার করছে। এটা শুনে ডক্টর অ্যালেন দ্রুত ওই বিমানের বাইরে এসে তাদেরকে জানায় এখানে এভাবে চিৎকার করা তাদের জন্য খুবই বিপজ্জনক। এই কথা বলার সঙ্গে সঙ্গে তারা ভয়ানক কিছু একটার আওয়াজ শুনতে পায়, যেটা শুনে বিলি জানায় যে এটা হয়তো কোনো বড় টাইরানোসরাস ডাইনোসরের আওয়াজ, কিন্তু অ্যালেন বলে না, এটা তার থেকেও বড় কিছু। তখন তারা সবাই দ্রুত ওই বিমানের ভেতরে প্রবেশ করে, কিন্তু তখন হঠাৎ তারা লক্ষ্য করে কুপার নামের তাদের দলের একজন বিমানের মধ্যে নেই। কিন্তু তবুও পাইলট নিজেদের জীবন বাঁচানোর জন্য বিমান নিয়ে দ্রুত ওই দ্বীপ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আর পাইলট যখন ফুল স্পিডে ওই বিমান আকাশে উড়াতে যাবে তখনই কুপার জঙ্গলের ভেতর থেকে দৌড়ে এসে বিমানের সামনে দাঁড়িয়ে কান্নাকাটি
কান্নাকাটি করতে থাকে বিমানটি থামানোর জন্য, কিন্তু বিমানটি তার ফুল স্পিডে ছিল, ফলে পাইলট এখন চাইলেও বিমানটি থামাতে পারবে না। তাই সে কুপারকে কোনো রকম আহত না করে পাশ কাটিয়ে বিমানটি উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু তখনই হঠাৎ একটা বিশাল সাইজের স্পিনোসরাস প্রজাতির ডাইনোসর জঙ্গলের ভেতর থেকে বের হয়ে মুহূর্তের মধ্যেই কুপারকে ধরে চিবিয়ে খেয়ে ফেলে। আর হঠাৎ করে এত বড় ডাইনোসর তাদের সামনে চলে আসার কারণে বিমানটি ওই ডাইনোসরের গায়ে ধাক্কা লেগে জঙ্গলের ভেতরে গিয়ে একটা বড় গাছের উপরে ক্র্যাশ করে এবং তারা পুরোপুরিভাবে ওই দ্বীপে আটকা পড়ে যায়, যেখানে তাদের জন্য রয়েছে প্রতি পদে পদে মৃত্যু। এবং তারা কিছু বুঝে ওঠার আগেই ওই স্পিনোসরাস প্রজাতির ডাইনোসরটি সেখানে এসে তাদের ওই বিধ্বস্ত বিমানটির উপরে হামলা করে। এতে ওই বিমানের পাইলট উপর থেকে নিচে পড়ে গেলে ওই স্পিনোসরাস তাকে ধরে জ্যান্ত চিবিয়ে খেয়ে ফেলে। এরপর সে আবারও ওই বিমানের উপরে হামলা করলে এতে তারা সবাই এত বড় ডাইনোসরের সামনে ওই ছোট্ট বিমানের মধ্যে পিঁপড়ের মতো ছোটাছুটি করতে থাকে। এতে বিমানটি যেই গাছের উপরে আটকে ছিল সেখান থেকে নিচে পড়ে যায়। আর নিচে পড়ার পর তারা কোনো মতে ওই স্পিনোসরাসের নজর এড়িয়ে সেখান থেকে পালাতে থাকে। কিন্তু এটা তো হলো ডাইনোসরদের আস্তানা, এখান থেকে পালিয়ে যাওয়া একেবারেই অসম্ভব। তাই তারা কিছু দূর সামনে যেতেই আবার তাদের সামনে একটি টাইরানোসরাস প্রজাতির ডাইনোসর চলে আসে, যেটা দেখে অ্যালেন বাকি সবাইকে চুপচাপ স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে বলে। কিন্তু তারা সবাই এতটা ভয় পেয়েছিল যে তারা ডক্টর অ্যালেনের কথা না শুনে আবার পেছনের দিকে দৌড় দেয়। এতে তারা ওই টাইরানোসরাসের নজরে পড়ে যায়। এতে ওই টাইরানোসরাসটি তাদের পেছনে ধাওয়া করতে শুরু করে। আর পেছন দিকে দৌড়ানোর ফলে তারা আবারও ওই স্পিনোসরাসের সামনে পড়ে যায়, মানে যাকে বলে জলে কুমির ডাঙায় বাঘ। কিন্তু তখন স্পিনোসরাস ও টাইরানোসরাস মুখোমুখি হওয়ার ফলে তাদের নিজেদের মধ্যে লড়াই শুরু করে দেয়। এই ফাঁকে তারা সেখান থেকে পালাতে থাকে, কিন্তু পালানোর সময় তারা লক্ষ্য করে যে স্পিনোসরাস খুব সহজেই টাইরানোসরাসকে হারিয়ে দেয়। আর তারা একটু নিশ্চিন্তে নিঃশ্বাস নেওয়ার সুযোগ পায়। তখন হঠাৎ করে অ্যালেন জোরে এক ঘুষি মেরে পলকে মাটিতে ফেলে দেয়, কারণ অ্যালেন মনে করে যে পল ইচ্ছে করে তাদেরকে এই দ্বীপে এনে তাদের সবার জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। তখন অ্যামান্ডা অ্যালেনকে থামিয়ে তাকে জানায় এই সব কিছু তার জন্যই হয়েছে। আসলে তারা দুজন হাজব্যান্ড ওয়াইফ হলেও বর্তমানে তাদের মধ্যে কোনো সম্পর্কই নেই, কারণ অনেক আগেই তাদের দুজনের ডিভোর্স হয়ে গেছে। আর এটাও জানায় যে তাদের কাছে খুব বেশি টাকা পয়সাও নেই। আগের দিন ডিনার করার সময় তারা অ্যালেনকে যা বলেছিল তা সবই ছিল মিথ্যে কথা। আসলে তাদের দুজনের ছেলে এরিক ও অ্যামান্ডার বর্তমান বয়ফ্রেন্ড বেন এই দ্বীপের কোথাও হারিয়ে গেছে, তাই তাদেরকে খুঁজতে তারা এখানে এসেছে। এখানে আসার আগে তারা সকল সরকারি সংস্থার কাছে সাহায্য চাইলেও তারা সবাই তাদেরকে সাহায্য করতে অস্বীকার করে দেয়। ফলে এক প্রকার বাধ্য হয়ে তারা ডক্টর অ্যালেনকে মিথ্যে কথা বলে এখানে নিয়ে এসেছে, কারণ তারা জানতে পেরেছিল অ্যালেন এখানে আগেও এসেছিল এবং সে এই জায়গা সম্পর্কে জানে। তাই তারা ভেবেছিল অ্যালেনকে সঙ্গে নিয়ে এলে বেন ও এরিককে খুঁজে পাওয়া সহজ হবে, কিন্তু তারা কল্পনাও করেনি যে এই জায়গাটা এতটা বিপজ্জনক। তাদের কথা শুনে অ্যালেন জানায় যে সে শুধুমাত্র ইসলা নুবলার দ্বীপে গিয়েছিল, যেটা সাইট এ, কিন্তু বর্তমানে তারা রয়েছে ইসলা স্বর্ণা দ্বীপে, মানে সাইট বি তে। তাই এই জায়গা সম্পর্কে তার কোনো ধারণাই নেই। তাদের মতো সেও আজ এখানে প্রথমবার এসেছে। সে শুধু এতটুকুই জানে যে এটা সাইট এ এর তুলনায় কয়েক গুণ বেশি বিপজ্জনক। এই কথা শুনে বাকিরা আরো বেশি ভয় পেয়ে যায়। তখন অ্যালেন জানায় যেহেতু তারা হারিয়ে গেছে 8 সপ্তাহের বেশি হয়ে গেছে, তাই এই বিপজ্জনক জায়গায় তাদের এখনো বেঁচে থাকার কোনো সুযোগ নেই। তারা নিশ্চয়ই এতদিনে ডাইনোসরদের পেটে চলে গেছে। এখন আমাদের বেঁচে থাকতে হলে আমাদের এখান থেকে যে করেই হোক সমুদ্রের উপকূলে পৌঁছাতে হবে। এই বলে তারা আবারও তাদের ওই ভাঙা বিমানটার কাছে যায়, যেখানে তাদের প্রয়োজনীয় কোনো কিছু পাওয়া যায় কিনা সেই আশায়। তখন ডক্টর অ্যালেন তাদেরকে জানায় প্রথমে যেই ডাইনোসরটি তাদের উপরে হামলা করেছিল সেটা হলো স্পিনোসরাস প্রজাতির ডাইনোসর। এই ডাইনোসরগুলো সব থেকে বড় এবং সব থেকে বিপজ্জনক শিকারী হিসেবে পরিচিত। এরপর তারা বিধ্বস্ত বিমানের মধ্য থেকে তাদের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে সমুদ্রের উপকূলের দিকে যাত্রা শুরু করে। যাওয়ার পথে তারা গাছের সাথে একটা প্যারাশুট ঝুলে থাকতে দেখে এবং সেখানে তারা একটা ক্যামেরাও পরে থাকতে দেখে, যেটা দেখে তারা বুঝতে পারে এটা এরিক ও বেনের প্যারাশুট। তখন ওই ক্যামেরাটি চালু করে ক্যামেরার রেকর্ডিং চেক করে দেখে এরিক যখন মাটিতে ল্যান্ড করে তখন সে পুরোপুরি ঠিক ছিল, কিন্তু এরপর ওই ক্যামেরাটি বন্ধ হয়ে যায়। এরপর অ্যালেন ও বিলি ওই প্যারাশুটটি গাছ থেকে নামানোর চেষ্টা করে যাতে সেটা তারা আবার দরকার পড়লে ব্যবহার করতে পারে। ওই প্যারাশুটটা নামানোর সঙ্গে সঙ্গে তারা সেখানে বেনের মরা পচা লাশটা গাছের সাথে ঝুলে থাকতে দেখে, যেটা দেখে অ্যামান্ডা ভয়ে সেখান থেকে দৌড় দেয়। তখন পল তাকে থামিয়ে সান্ত্বনা দিতে থাকে। আর অ্যামান্ডা জানায় সে বিলির জন্য কান্না করছে না, সে এটা ভেবে কান্না করছে যে বেনের এই অবস্থা হলে এরিক হয়তো আরো ভয়াবহভাবে মারা গেছে। সেটা ভাবতেই সে আরো জোরে কান্না করতে শুরু করে। এরপর ডক্টর অ্যালেন, বিলি ও উডিস্কি যখন ওই প্যারাশুটটি গোছাতে থাকে তখন পল ডক্টর অ্যালেনকে জোরে চিৎকার করে ডাকতে থাকে। পলের চিৎকার শুনে যখন তারা সবাই সেখানে গিয়ে উপস্থিত হয় সেখানে তারা অনেকগুলো ভেলোসিরাপ্টরের ডিম দেখতে পায়। এতে তারা বুঝতে পারে আশেপাশেই হয়তো ওই ভেলোসিরাপ্টররা রয়েছে, তাই তারা দ্রুত সেখান থেকে সরে যায়। কিন্তু কিছু দূর যাওয়ার পর ডক্টর অ্যালেন বিলিকে
বিলিকে দেখতে না পেয়ে আবার সেদিকে যায় আর দেখে বিলি তখনও সেখানেই রয়েছিল। ডক্টর অ্যালেনকে আবারও ফিরে আসতে দেখে বিলি জানায় সে ওই ডাইনোসরদের ডিমের কিছু ছবি তুলছিল। এরপর তারা সেখান থেকে কিছুটা এগিয়ে যাওয়ার পর তাদের সামনে একটা পরিত্যক্ত বিল্ডিং দেখতে পায়। তখন তারা সবাই মিলে ওই বাড়ির ভেতরে প্রবেশ করে, কিন্তু তখনই হঠাৎ একটা ভেলোসিরাপ্টর তাদের উপরে হামলা করে দেয় আর তারা কোনো মতে সেটাকে একটা ঘরের মধ্যে আটকে রেখে সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। কিন্তু ওই ভেলোসিরাপ্টরটা সেখান থেকে বের হয়ে জোরে জোরে শব্দ করে তার সঙ্গীদের ডাকতে থাকে। এটা দেখে অ্যালেন বিপদ বুঝতে পেরে তার দলের বাকিদেরকে নিয়ে গ্যালিমিমাস প্রজাতির একদল ডাইনোসরদের ভেতরে দৌড়াতে শুরু করে, যাতে ওই ভেলোসিরাপ্টররা তাদেরকে দেখতে না পায়। কিন্তু ওই ডাইনোসরদের ভেতরে দৌড়ানোর সময় বিলির হাত থেকে ক্যামেরার ব্যাগটা নিচে পড়ে যায়, যেটা দেখতে পেয়ে ডক্টর অ্যালেন সেটা তুলে নিজের কাছে নিয়ে দৌড়াতে থাকে। আর এতগুলো ডাইনোসরদের ভেতরে দৌড়াতে গিয়ে তারা নিজেদের দল থেকে আলাদা হয়ে এক একজন এক এক দিকে চলে যায়। কিছু দূর যাওয়ার পর হঠাৎ কোথা থেকে একটা ভেলোসিরাপ্টর এসে উডিস্কির ওপরে আক্রমণ করে তাকে সেখানেই মেরে ফেলে। তখন বিলি, পল ও অ্যামান্ডা একত্র হয়ে কোনো মতে একটা গাছের ওপরে আশ্রয় নেয়। তখন তারা গাছের ওপর থেকে উডিস্কিকে নিচে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে। তখন অ্যামান্ডা তাকে সাহায্য করার জন্য যখনই নিচে নামাতে যাবে তখন সে স্লিপ করে পড়ে ওই গাছের ডালের সাথে উল্টো হয়ে ঝুলতে থাকে। আর সঙ্গে সঙ্গে দেখা যায় দুটি ভেলোসিরাপ্টর তার উপরে আক্রমণ করার জন্য নিচে এসে হাজির হয়। তখন পল ও বিলি কোনো মতে অ্যামান্ডাকে সেখান থেকে উদ্ধার করে। তখন তারা বুঝতে পারে যে ওই ভেলোসিরাপ্টররা উডিস্কিকে ব্যবহার করে তাদেরকে ধরার জন্য একটা ফাঁদ পেতেছিল, যাতে তারা উডিস্কিকে দেখে তার কাছে গেলে ভেলোসিরাপ্টররা তাদের উপরে আক্রমণ করবে। কিন্তু অন্যদিকে ডক্টর অ্যালেন লুকিয়ে লুকিয়ে ওই ভেলোসিরাপ্টরদের ব্যবহার দেখে বুঝতে পারে যে তারা নিশ্চয়ই কিছু খুঁজে বেড়াচ্ছে। তখনই হঠাৎ অনেকগুলো ভেলোসিরাপ্টর এসে ডক্টর অ্যালেনকে চারদিক থেকে ঘিরে ধরে। আর ওইসব ভেলোসিরাপ্টরগুলো যখনই তার উপরে আক্রমণ করতে যাবে তখনই হঠাৎ করে কেউ একজন সেখানে কতগুলো টিয়ার গ্যাস নিক্ষেপ করে। ওই ধোঁয়ার কারণে বিভ্রান্ত হয়ে সেই ভেলোসিরাপ্টরগুলো সেখান থেকে পালিয়ে যায়। তখন একটা লোক ওই ধোঁয়ার মধ্যে লাফিয়ে এসে ডক্টর অ্যালেনের হাত ধরে দৌড়াতে থাকে আর তাকে একটা গোপন জায়গায় নিয়ে আসে। সেখানে আসার পর অ্যালেন দেখে এটা আর কেউ না, পল ও অ্যামান্ডার ছেলে এরিক, যাদেরকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম প্যারাশুট নিয়ে ভুল করে এই দ্বীপে এসে পড়েছিল। তাকে জীবিত দেখে অ্যালেন খুবই অবাক হয়। এতদিনে সে এখানে থাকা সব ভয়ঙ্কর ডাইনোসরদের সাথে কিভাবে মোকাবেলা করতে হয় তা শিখে গেছে, কারণ সে আগে থেকেই ডক্টর অ্যালেনের ডাইনোসরদের নিয়ে লেখা বই পড়তো। যাই হোক, তারা রাতটা কোনো মতে এরিকের সেই আস্তানায় কাটায় আর পরদিন সকাল হলে তারা দুজন মিলে বেরিয়ে পড়ে সমুদ্রের উপকূলের উদ্দেশ্যে। কিন্তু কিছু দূর যাওয়ার পর হঠাৎ এরিক তার বাবার ফোনের আওয়াজ শুনতে পেয়ে বাবা বাবা বলে চিৎকার করতে করতে ওই ফোনের আওয়াজ লক্ষ্য করে দৌড়াতে থাকে। অন্যদিকে তার বাবা মাও ওই জায়গার কাছাকাছি থাকায় তারাও এরিকের চিৎকার শুনে সেই দিকে দৌড়ে আসতে থাকে। অবশেষে তারা একটা বড় লোহার বেড়ার দুই পাশে এসে হাজির হয়। তখন পল তাকে জিজ্ঞেস করে, আমরা যে আশেপাশেই আছি তা তুমি কিভাবে বুঝতে পারলে? তখন এরিক বলে সে তার ফোনের আওয়াজ শুনে বুঝতে পেরেছে যে তারা আশেপাশেই আছে। কিন্তু পল জানায় যে তার কাছে কোনো ফোনই নেই, কারণ তার ফোন কুপারের কাছে ছিল, যেটা ডাইনোসরদের আক্রমণের কারণে আর নিতে পারেনি। তাদের এইসব কথা বলার সময় হঠাৎ সেখানে এসে হাজির হয় সেই ভয়ানক স্পিনোসরাস ডাইনোসরটি, যেটা এরিককে খেয়ে ফেলেছিল। মানে ওই ফোনের শব্দ এই ডাইনোসরের পেটের ভেতর থেকে আসছিল। তখন ওই ডাইনোসরকে দেখে তারা ভয় পেয়ে সেখান থেকে দৌড়াতে শুরু করে। সৌভাগ্যবশত সেখানে ছোট একটা ফাঁকা জায়গা পায়, যেখান থেকে তারা ওই বেড়ার অপর পাশে চলে যায়। কিন্তু ওই স্পিনোসরাস তখন ওই বেড়া ভেঙে তাদের দিকে চলে আসে। এতে তারা দৌড়ে সেখানে থাকা একটা বিল্ডিং এর ভেতরে ঢুকে সেখানকার দরজা লাগিয়ে দেয়। আর ওই দরজাটি অনেক মজবুত হওয়ায় ওই ডাইনোসর আর সেটা ভেঙে ভেতরে প্রবেশ করতে পারে না। এখানে আসার পর বিলি তার ক্যামেরার ব্যাগটি অ্যালেনের কাছে দেখতে পেয়ে ব্যাগটি তার কাছে ফেরত চায়, কিন্তু অ্যালেনের তখন বিলির ওপরে একটু সন্দেহ হয়। তাই সে কৌতূহলবশত ওই ব্যাগটা খুলে ওই ব্যাগের ভেতরে দুটি ভেলোসিরাপ্টরের ডিম দেখতে পায়। তখন বিলি অ্যালেনকে জানায় সে এই ডিম দুটি এই জন্য নিয়েছে যাতে সে এই ডিম দুটি বেশি দামে বিক্রি করে সেই টাকা দিয়ে তারা তাদের রিসার্চ চালিয়ে যেতে পারে। কিন্তু তখন অ্যালেন তাকে বলে, টাকার লোভে যারা এই ডাইনোসরগুলিকে তৈরি করেছে তুমিও ঠিক তাদের মতোই, তুমিও তাদের মতো লোভে পড়ে তাদের মতোই ভুল কাজ করতে চলেছ। তখন অ্যালেন ওই ডিমগুলিকে ফেলে দিতে গিয়েও আবার কিছু চিন্তা করে ডিমগুলিকে না ফেলে নিজের কাছেই রেখে দেয়। আসলে অ্যালেন বুঝতে পারে যে এই ডিমগুলোর জন্যই ওই ভেলোসিরাপ্টরগুলো তাদের পিছু নিয়েছে। তাই এই ডিমগুলো ফিরিয়ে দিলে ওই ভেলোসিরাপ্টররা হয়তো আর তাদের উপরে আক্রমণ নাও করতে পারে। এরপর তারা ওই বিল্ডিং থেকে বের হয়ে আবার সমুদ্র উপকূলের দিকে যাত্রা শুরু করে। কিন্তু কিছু দূর যাওয়ার পর তাদের সামনে আসে একটা পরিত্যক্ত ব্রিজ। অনেকদিন ধরে মেরামত না করায় ব্রিজটা ভেঙে পড়তে শুরু করেছে। তাই তারা একজন একজন করে ওই ব্রিজটা পার করার সিদ্ধান্ত নেয়। আর সর্বপ্রথম এরিক ওই ব্রিজ পার হতে থাকে। কিন্তু সে যখন ওই ব্রিজের মাঝ বরাবর পৌঁছায় তখনই হঠাৎ একটা বড় টেরানোডন প্রজাতির পাখি এসে এরিককে তুলে নিয়ে যায় তার বাচ্চাদের খাওয়ানোর জন্য। পাখিটি যখন এরিককে তার বাচ্চাদের সামনে এনে ফেলে
তখন এরিক সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে, কিন্তু কিছু দূর যাওয়ার পর আর সামনে যাওয়ার রাস্তা না থাকায় সেই পাখির বাচ্চাগুলো তার উপরে আক্রমণ করে। তখন বিলি ডক্টর অ্যালেনের নিষেধ করার পরেও এরিককে বাঁচানোর জন্য তার কাছে থাকা প্যারাশুটটা নিয়ে ওই ব্রিজের ওপর থেকে লাফ দেয়। আর এরিককে ওই পাখির বাচ্চাদের হাত থেকে বাঁচিয়ে নিয়ে যাচ্ছিল, তখন ওই পাখির বাচ্চাগুলো তাদের প্যারাশুটে আক্রমণ করে। এতে তাদের প্যারাশুটটা নষ্ট হয়ে যায়। এতে এরিক বিলির হাত থেকে ছুটে নিচে পানিতে পড়ে যায়, কিন্তু বিলির প্যারাশুটটা একটা পাথরের সঙ্গে আটকে গিয়ে সে ওখানেই ঝুলে থাকে। তখন কিছু টেরানোডন পাখি তার উপরেও আক্রমণ করলে সেও ওই প্যারাশুটের দড়ি খুলে পানিতে লাফ দেয়। তখন অ্যামান্ডা কোনো মতে এরিককে পানি থেকে উদ্ধার করে। এদিকে বিলি পানিতে পড়ার পরেও সেখানে একদল টেরানোডন পাখি তার উপরে আক্রমণ করে। তখন অ্যালেন ও পল তাকে বাঁচাতে গেলেও বিলি চিৎকার করে তাদের সেখান থেকে চলে যেতে বলে। একটি বড় টেরানোডন এসে তাদের উপরেও আক্রমণ করলে তারা দুজন নিরুপায় হয়ে সেখান থেকে পালাতে থাকে। কিছু দূর যাওয়ার পর তারা সামনে একটি পুরনো বোট দেখে সেটাতে উঠে পড়ে এবং ওই বোট নিয়ে তারা সমুদ্রের দিকে আগাতে থাকে। যাওয়ার পথে তারা অনেকগুলো ব্রোকিওসারাস প্রজাতির ডাইনোসরকেও দেখতে পায়। কিছুক্ষণ পর দিন শেষে সন্ধ্যা হয়ে আসে, আর তারা বোট নিয়ে যাওয়ার সময় হঠাৎ আবারও একটা ফোনের আওয়াজ শুনতে পায়। তখন তাদের চোখ পড়ে নদীর পাশে থাকা ওই স্পিনোসরাসের পটের দিকে, আর তারা বুঝতে পারে ফোনের শব্দটা ওই স্পিনোসরাসের পটের ভেতর থেকেই আসছে। তখন তারা দ্রুত বোট থেকে উঠে ওই পটের ভেতর থেকে সেই ফোনটা খুঁজে বের করে। আসলে এই ফোনটা ছিল কুপারের ফোন। ওই স্পিনোসরাসটি কুপারের সঙ্গে তার ফোনটিও খেয়ে নিয়েছিল, কিন্তু ভাগ্যক্রমে ফোনটি হজম না হয়ে পটির সঙ্গে আবারও পড়ে যায়। তখন ডক্টর অ্যালেন ওই ফোনের সাহায্যে তার সেই পুরনো সহকারী অ্যালিকে ফোন করে তার কাছে সাহায্য চায়, কিন্তু তখনই হঠাৎ ওই স্পিনোসরাসটি সেখানে এসে তাদের বোটের ওপরে আক্রমণ করে। ফলে তাদের বোটটি সেখানেই ডুবে যায়, আর ওই বোটের মেশিনে থাকা জ্বালানি পুরো পানিতে ছড়িয়ে পড়ে। এটা দেখে অ্যালেন তার কাছে থাকা একটা ফ্লায়ার গান ব্যবহার করে ওই পানিতে আগুন ধরিয়ে দেয়, আর আগুন দেখে ওই স্পিনোসরাস ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এত কিছুর পরেও তাদের চারজনের জীবন বেঁচে যায়। এরপর তারা সেখানেই একটা গাছের ওপরে রাতটা কাটিয়ে দেয় এবং পরদিন সকালে ঘুম থেকে উঠে আবারও তারা সমুদ্র উপকূলের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। কিছু দূর যাওয়ার পর তারা যখন প্রায় সমুদ্র উপকূলের কাছাকাছি চলে আসে, তখনই হঠাৎ একদল ভেলোসিরাপ্টর এসে তাদের চারদিক দিয়ে ঘিরে ধরে। এটা দেখে তখন ডক্টর অ্যালেন তার কাছে থাকা ওই ভেলোসিরাপ্টরের ডিম দুটি বের করে মাটিতে রাখে। এরপর তার কাছে থাকা সেই ভেলোসিরাপ্টরের গলার হার, যেটার সাহায্যে ভেলোসিরাপ্টররা শব্দের সৃষ্টি করে, যেটা আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম, সেটা ডক্টর অ্যালেন তার ব্যাগ থেকে বের করে ভেলোসিরাপ্টরদের মতো শব্দ করতে থাকে। ঠিক তখনই সেখানে দুটো হেলিকপ্টার চলে আসে, আর হেলিকপ্টার দেখে ওই ভেলোসিরাপ্টররা তাদের ডিম দুটো নিয়ে দ্রুত সেখান থেকে জঙ্গলের ভেতরে চলে যায়। তখন তারা চারজন দ্রুত সেখান থেকে দৌড়ে সমুদ্র উপকূলে চলে আসে, যাদেরকে অ্যালি পাঠিয়েছে অ্যালেনের ফোন কল পেয়ে। আর সেখানে এসে তারা দেখতে পায় ওই নৌবাহিনীর লোকেরা বিলিকেও উদ্ধার করেছে। এরপর তারা তাদের হেলিকপ্টারে করে আবারও সান দিয়েগোতে ফিরে যেতে থাকে। যাওয়ার পথে আমরা দেখি তাদের হেলিকপ্টারের পেছন পেছন কতগুলো টেরানোডন পাখিও উড়ে যাচ্ছে। আর এখানেই এই মুভির গল্পটি শেষ হয়ে যায়। তো এর পরের ভিডিওতে আমরা জুরাসিক ওয়ার্ল্ড সিনেমাটি এক্সপ্লেন করব, এবং সেটাও খুবই দুর্দান্ত একটা সিনেমা। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।